ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। মাদারীপুরের বাসিন্দাদের দাবি, নালা নর্দমায় ডেঙ্গু মশার বিস্তার রোধে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। তামিম, বাসিন্দারা অভিযোগ করছেন কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ নেই, কিন্তু বাসিন্দারা আসলে কতটা সচেতন? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আসলে এই বর্ষা মৌসুমের শুরু থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় মাদারীপুর পৌর শহর সহ বিভিন্ন যে শহরগুলো রয়েছে এখানে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং বিভিন্ন যেখানে পানি আসলে জমে থাকে সে সমস্ত জায়গায় কিন্তু এই ডেঙ্গু রোগের যে অন্যতম বাহক এডিস মশা সেটি কিন্তু বংশ বিস্তারের সুযোগ পায়। এর ফলেই কিন্তু আসলে এই যে ডেঙ্গু রোগের প্রকট সেটা আমরা লক্ষ্য করছি। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মাদারীপুর পৌর শহরে একেবারে প্রাণকেন্দ্র, যেটি মাদারীপুরে আসলে জেলা গ্রন্থকার কেন্দ্র, যেখানে আসলে সামান্য বৃষ্টি হলেই কিন্তু একেবারে পানি জমে থাকে এবং এখান থেকে কিন্তু এডিস মশা যেটি আসলে বংশ বিস্তারের সুযোগ পায়, যার ফলেই কিন্তু এই এডিস মশা তাদেরকে কামড়ায়, তারাই কিন্তু আসলে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। তো পৌরবাসী এবং যেটি সাধারণ মানুষ যেটি বলছে যে এই জলাবদ্ধতা যদি না থাকে তাহলে কিন্তু অনেকটাই আসলে এই যে মশার কামড় সেটি থেকে রক্ষা পায়। পৌর কর্তৃপক্ষ এবং আসলে অন্যান্য যারা দায়িত্বে রয়েছে তারা যদি এই জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেয় তাহলে কিন্তু অনেকটাই সুফল হয়। আমরা আসলে দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে পৌরসভার যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, তো এটা আপনাদের কি দাবি পৌর কর্তৃপক্ষের কাছে? আমাদের দাবি পৌর কর্তৃপক্ষের কাছে যাতে এটা সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এবং এই যে মশার যে উগ্রভাব, মশার যে উগ্রতা যে আছে এগুলা তারা সবসময় নজর রাখে না এবং এগুলা কর্তৃপক্ষ যারা আছে তারা যদি সঠিক দৃষ্টি রাখে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে কিন্তু মশার উগ্রভাবটা খুবই কমে আসবে। এখন দেখেন যে এখানে অনেক পানি জমে রয়েছে, মশার উগ্রভাব, ডেঙ্গু মশা, অ্যাডিস এ ধরনের মশা মানুষ কিন্তু সচরাচর এগুলা দিয়ে আক্রান্ত হচ্ছে এবং আপনার হসপিটালে গেলে দেখবেন যে অনেক রোগী এখানে চলে আসছে। আমরা আসলে যেমনটি শুনছি নাগরিকরা যেটি বলছে যে এই জলাবদ্ধতা হওয়ার ফলে কিন্তু মশার জন্ম হয় এবং এর ফলে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। তো সব মিলে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ চেষ্টা করছে যেন মানুষ সচেতন হয়, তাহলেই কিন্তু অনেকটা এই ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাবে। তো এই ছিল আমার কাছে তমাল। তামিম, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সাগর হোসেন তামিম।